হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। অবশেষে রেডমি লঞ্চ করতে যাচ্ছে তাদের নোট সিরিজের আরো একটি ডিভাইস, সেটা হচ্ছে রেডমি নোট 15 প্রো ম্যাক্স। রেডমির এই নোট সিরিজের স্মার্টফোনগুলো বিশেষ করে এশিয়ান কান্ট্রির মধ্যে বেশ জনপ্রিয়। আর এবারে মার্কেট কাপাতে রেডমি লঞ্চ করতে যাচ্ছে তাদের এই স্মার্টফোনটি। আর এবারের এই স্মার্টফোনটির মধ্যে যা যা ফিচার থাকছে তা সত্যি আপনাদের কাছে অবিশ্বাস্য মনে হবে। এই ফোনটির স্পেশাল দিকগুলো হচ্ছে 120 Hz এর OLED ডিসপ্লে, স্ন্যাপড্রাগনের মোস্ট পাওয়ারফুল গেমিং চিপসেট এবং 120 ওয়াটের ফাস্ট চার্জার সহ আরো উল্লেখযোগ্য অনেক ফিচার। আর এবারের এই রেডমি নোট 15 প্রো ম্যাক্সের ডিজাইনেও থাকবে ম্যাসিভ পরিবর্তন। তো আজকে কথা বলবো রেডমি নোট 15 প্রো ম্যাক্স এই ফোনটা নিয়ে, আমাদের দেশের বাজারে এই ফোনটা কি কি চমক নিয়ে আসতে চলছে এবং কবে নাগাদ আসতে পারে সেই বিষয়ে আলোচনা করবো আজকের এই ভিডিওতে। সো সম্পূর্ণ ভিডিওটি দেখুন। তো প্রথমে কথা বলা যাক এই ফোনটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে। অ্যালুমিনিয়াম ফ্রেমের সাথে এই ফোনটার ব্যাক প্যানেলে ব্যবহার করা হয়েছে গ্লাস। একই সাথে এই ফোনটার ব্যাক প্যানেলের উপরের বাঁ পাশে রয়েছে এর ক্যামেরা সেটআপ গুলো এবং এই ফোনটার ফ্রন্টে রয়েছে একটি পাঞ্চল ফুল ভিউ ডিসপ্লে। আশা করা যায় এই ফোনটার ওয়েট ডিস্ট্রিবিউশনও বেশ ভালো হবে। ওভারঅল এই ফোনটার লুকস এবং ডিজাইন নিয়ে বলতে গেলে আমার কাছে প্রিমিয়ামে মনে হয়েছে। আপনাদের কাছে এই ফোনটার লুকস এবং ডিজাইন কেমন লেগেছে তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। একই সাথে এই ফোনটিতে রয়েছে IP69 ডাস্ট অ্যান্ড ওয়াটার রেজিস্ট্যান্ট, যার ফলে আপনারা 30 মিনিট পর্যন্ত এই ফোনটাকে পানির নিচে সার্ভাইভ করাতে পারবেন। তো এবারে কথা বলা যাক এই ফোনটার ডিসপ্লে নিয়ে। ডিসপ্লে সে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 6.78 ইঞ্চের OLED ডিসপ্লে, যাতে থাকছে 1.5K রেজুলেশন এবং একই সাথে এই ডিসপ্লেটির PPI ডেনসিটি হলো 450। আর হ্যাঁ, এই প্যানেলটিতে থাকছে 120 Hz এর রিফ্রেশ রেট, যার ফলে এই ডিসপ্লেটি থেকে আপনারা একটি স্মুথ এক্সপিরিয়েন্স পাবেন। একই সাথে থাকছে 1 বিলিয়ন কালার সাপোর্ট, যার ফলে এই ডিসপ্লেটি থেকে একটা ভালো কন্টেন্ট আউটপুট পাবেন আপনারা। আর প্রোটেকশন হিসেবে ব্যবহার করা হয়েছে কর্নিং গরিলা গ্লাস 7 এর প্রোটেকশন, যার ফলে আমরা বুঝতেই পারতেছি এই ডিসপ্লেটির ডিউরেবিলিটি কেমন হবে। কথা বলা যাক এই ফোনটার পারফরমেন্স সেকশন নিয়ে। ফোনটা রান করবে হাইপার ওএসে, যার ব্যাকএন্ডে থাকবে অ্যান্ড্রয়েড 15 এর সাপোর্ট। আর চিপসেট হিসেবে ফোনটিতে থাকছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8 এলিট, যেটি 3 ন্যানোমিটার আর্কিটেকচারের উপর বিল্ড করে একটি অক্টাকোর প্রসেসর। স্ন্যাপড্রাগন 8 এলিট হচ্ছে বর্তমানে অ্যান্ড্রয়েড লাইনআপের মধ্যে সবচাইতে পাওয়ারফুল একটি চিপসেট। এই ফোনটি দিয়ে আপনারা পাবজি, ফ্রি ফায়ার এবং অ্যাসপাল 9 এর মতো যে গেমগুলো রয়েছে ওগুলো হাই গ্রাফিক্সে স্মুথলি রান করাতে পারবেন। এছাড়া ডেইলি লাইফ ইউজে এই ফোনটা থেকে আপনারা একটা বাটার স্মুথ পারফরমেন্স পাবেন। আর র্যাম রম ভেরিয়েন্ট নিয়ে বলতে গেলে এই ফোনটা 3টি র্যাম রম ভেরিয়েন্টে লঞ্চ হবে। আর সেটা হচ্ছে 12GB 256GB, 12GB 512GB এবং 16GB 1TB। এই 3টি ভেরিয়েন্টে লঞ্চ হবে এই ফোনটি। আর পাচ্ছেন না এই ফোনে আপনারা কোনো মাইক্রো এসডি কার্ডের স্লট। তো এবারে কথা বলা যাক এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে। এই ফোনটার রেয়ারে থাকছে ট্রিপল ক্যামেরা সেটআপ, যার প্রাইমারিতে থাকছে 200 মেগাপিক্সেলের একটি শুটার এবং সেকেন্ডে থাকছে 50 মেগাপিক্সেলের একটি টেলিফোটো লেন্স, যা দিয়ে আপনারা 3x পর্যন্ত অপটিক্যাল জুম করতে পারবেন। এবং থার্ডে থাকছে একটি 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড শুটার। একই সাথে এই ফোনটার ফ্রন্টে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি সেলফি ক্যামেরা। এই ফোনটার রেয়ার ক্যামেরা দিয়ে আপনারা সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 8K রেজুলেশন দিয়ে এবং এর ফ্রন্ট ক্যামেরা দিয়ে সর্বোচ্চ ভিডিও রেকর্ড করতে পারবেন 4K 30fps দিয়ে। ওভারঅল যদি এই ফোনটার ক্যামেরা সেটআপ নিয়ে বলতে যাই তাহলে আমি এক কথা বলবো টপ নচ একটা ক্যামেরা সেটআপ রাখা হয়েছে এই ফোনটিতে। তো এবার কথা বলা যাক এই ফোনটার ব্যাটারি ডিপার্টমেন্ট নিয়ে। ব্যাটারি সে ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5800 mAh এর একটি বিগ ব্যাটারি এবং সেটাকে চার্জ করার জন্য পেয়ে যাবেন 120 ওয়াটের একটি ফাস্ট চার্জার। আর সিকিউরিটি সিস্টেম হিসেবে ফোনটিতে থাকছে আন্ডার ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। একই সাথে এই ফোনটিতে থাকছে ডুয়েল স্টেরিও স্পিকার, যার ফলে এই ফোনটার সাউন্ড এক্সপিরিয়েন্সও হবে অনেক বেটার। তো ভাই ব্রাদার্স, এই ছিল রেডমি নোট 15 প্রো ম্যাক্স এর ফুল ডিটেলস। এর লঞ্চিং ডেট এবং প্রাইস নিয়ে বলতে গেলে আমাদের দেশের বাজার খুব শীঘ্রই এই ফোনটা লঞ্চ হবে। আর লঞ্চ হওয়ার পরে এই ফোনটার মূল্য হতে পারে 50,000 টাকার আশেপাশে। আর হ্যাঁ, আপনারা কোন কোন ফোনে রিভিউ চান তা আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্ত। এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন আর সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবেন না। ধন্যবাদ টেকে নিলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম।